ও প্রিয়তমা গানের 100 মিলিয়ন সাকসেসের পরে এইবার প্রিয়তমা সিনেমার আরও একটা গান, সেটাও বিগেস্ট ভিউয়ার্স অ্যাচিভমেন্ট করলো। এবং এটা বোধহয় প্রিয়তমা সিনেমা বলেই সম্ভব, এটা বোধহয় সাকিব ভাইয়া বলেই সম্ভব। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি সাকিবিয়ান ভাইয়েরা বোনেরা সকলে কেমন আছো, ভালো আছো, কেমন আছো সেটা জানিও কমেন্ট করে। এখন আমরা এই ভিডিওতে প্রিয়তমা ছবির ও প্রিয়তমা বাদে অন্য একটা গান নিয়ে কথা বলবো, যে গানটি গতকাল 50 মিলিয়ন ভিউজে পদার্পণ করেছে অফিসিয়ালি। এবং আমি তোমাদেরকে এখন থেকেই বলে দিচ্ছি, আনঅফিসিয়ালি প্রচুর ডাউনলোড করে নানান চ্যানেলস থেকে আপলোড হয়েছে। সেই ভিউজগুলো আমরা ধরছিই না, কেবলমাত্র টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে এই ছবিটার ভিউজ দাঁড়িয়েছে 50 মিলিয়ন ভিউজ। 50 মিলিয়ন। জাস্ট তোমরা ভাবতে পারছো কত মানুষ এই গানটাকে পছন্দ করেছেন। দাঁড়াও গানটার নামটা বলি। গানটার নাম হচ্ছে ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। তাই আমি ভাবছি প্রিন্স মাহমুদ এতদিন পরে ফিরেছেন এবং রিয়াদ একদম একটি নতুন ছেলে, এত যত্ন করে গানটি গেয়েছেন। প্রিন্স মাহমুদ তাকে গাইড করেছেন, পুরো বিষয়টাকে করেছেন। এই গানটা রেকর্ড করবে না সেটা কি করে হতে পারে? আমার প্রথম থেকেই মনে হচ্ছিল ও প্রিয়তমা যতটা একটা সুন্দর রোম্যান্টিক গান, ঈশ্বর ঠিক ততটাই একটা স্যাড সং। এবং স্যাড সং শুনতেও কিন্তু অডিয়েন্স পছন্দ করে। বিভিন্ন মোমেন্টে আমাদের দেখবে মনে হয় যে না আমরা স্যাড সং শুনি, মনটা আমাদের একটুখানি স্যাড সং শুনতে ইচ্ছে করছে, যে কারণের জন্যে আমরা এরকম প্রচুর স্যাড সং দেখাতে পারি যেগুলো বিশাল হিট, বিশাল ভালো গেছে, লোকজন শুনেছে। তো ঈশ্বর গানটাও কিন্তু মাইলস্টোন ক্রিয়েট করলো। ও প্রিয়তমা গান এখন মোটামুটি 100 মিলিয়ন ক্রস করে আরও অনেকটা দূরে গিয়ে গেছে। ঠিক সেই সময় ঈশ্বর গানটা 50 মিলিয়ন প্লাস ভিউজ। তাহলে তোমরা এখান থেকে এটাই বুঝতে পারবে যে প্রিয়তমা সিনেমার প্রথম অডিয়েন্সের ভালোবাসার গান ও প্রিয়তমা, দ্বিতীয়তেই কিন্তু তারা রাখছে ঈশ্বর গানটাকে। আর আমার ঈশ্বর গানটা অত্যন্ত পছন্দের, আমার প্রচণ্ড ভালো লেগেছে। বিশেষ করে গানটার ভিডিওগ্রাফি এবং গানটা যখন সিনেমার লাস্টে আসে, যখন আমরা সাকিব ভাইয়াকে বৃদ্ধ লুকে একটি ঘর থেকে বেরিয়ে আসতে দেখতে পারি, একটি বেড়ার ঘর থেকে বেরিয়ে আসতে দেখতে পারি, এবং সেই সময় যখন গানটাকে যেভাবে অ্যাপ্লাই করা, চোখে জল তোমাকে আনতে বাধ্য। আমি তো প্রিয়তমা ছবিটা আমার মনে হয় আমি দেখেই শেষ করতে পারবো না। স্পেশালি লাস্ট 30 মিনিটস আমার মনে হয় আমি বারবার দেখি। এত ভালো একটা ক্রিয়েশন হয়ে গেছে, হিমেল আশরাফ ভাইয়া করেছেন এত ভালো। এবং তার সঙ্গে সাকিব ভাইয়ার অনবদ্য অভিনয়। কে বলে লোকটা অভিনয় করতে জানেন না? আমি সত্যি অবাক হয়ে যাই। আমি যখন আজ থেকে 2-2.5 বছর আগেও সাকিব ভাইয়ার প্রচুর ছবি আমার দেখা হয়নি, খুব অল্প ছবি দেখতাম, আমি তখনও সত্যি কথা আমি এটা ভাবতে পারি না। প্রিয়তমা দেখার পরে আমি এটা ভেবেছি, ডেফিনেটলি এরকম অনেক ছবি আছে যেগুলোতে উনি অসামান্য অভিনয় করেছেন, কিন্তু প্রিয়তমার না লাস্ট 30 মিনিটস সব কিছু মিলিয়ে সাকিব ভাইয়া যেন সব কিছুকে ছাপিয়ে গেছেন। আর সেইটা তোমরা বুঝতেই পারবে। দেখো না বক্স অফিস কালেকশন তোমরা দেখো, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে অডিয়েন্স কিভাবে সাকিব ভাইয়াকে নিয়েছে। ভাবতেই পারছে না কেউ এরকম একজন মেগাস্টার, তিনি প্রায় একজন 78-80 বছরের বৃদ্ধ লুক নিয়ে বেরিয়ে আসবেন হঠাৎ করে, বা এরকম একটা লুক হতে পারে। কি তাজ্জব বিষয় ছিল না এটা আমাদের জন্যে? 2023-এর কুরবানি ঈদটা আমার মনে হয় বাংলাদেশ চলচ্চিত্রের কাছে একটি খোদাই করা বছর হয়ে থাকবে, যেখানে প্রিয়তমার মতন একটা সিনেমা তৈরি হয়েছিল এবং দর্শকের এরকম ঢল নেমেছিল প্রত্যেকটা সিনেমা হলে। যে সিনেমা হলে সিটের অবস্থা ভালো সেই সিনেমা হলেও, যে সিনেমা হলে সিটের সংখ্যা খারাপ, স্ক্রিনের সংখ্যা খারাপ, সেইখানেও নির্বিশেষে, ভালো খারাপ নির্বিশেষে লোকজন যেখানে টিকিট পেয়েছে সেইখানে প্রিয়তমা দেখতে গেছে। তো এটাই রেকর্ড। চলো বন্ধুরা, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।